কারণ আপনারা নিয়ে গুম করিয়ে রাখছিলেন। বেটা ডরে কয়ও না কোথায় ছেলে, সেই মানুষ, সেই গোষ্ঠী, সেই রক্ত, সেই উজবাড়ুলিয়া এখন প্রতিপক্ষ মানে আমাদের হেড স্যার, হুদে স্যার দাদা আক্কারে তাল দিতে আছেন যে আপনারা নির্বাচন করেন, ব্যানার ফেস্টুন, জনগণ ভোট, বাবা মুই জোগাড় করিয়ে দিব ওখানে ক্যা কি সমস্যা কোথায়? এই দেখে আমি একটা মোটামুটি একটা গোলক দাদার মধ্যে পড়ে গেছি, পুরো গ্রামেই পড়ছে। বলেন তো ঘটনাটা কি আসলে? আমনে এত পড়াশোনা করিয়ে লাভ হইলে কি যদি গোলক দাদা ধরতেই না পারে? আচ্ছা, কত তো এরকম শোনা যাইতে আসছে যে আমনে উৎসাহ দিয়া 2 স্যারের মনোনয়ন পত্র কিনেছে, হেরা নমিনেশন জমা দিছে। এখন আমনে যেহেতু দাঁড়াইবেন তা করে এখন আমনে বলতে আছেন কি নমিনেশন পত্র আপনারা প্রত্যাহার করিয়ে নেন কেন? কারণ এই উজবাডুল্যের রক্ত তো আমাগো বাড়িতে অনেক বছর কামলা খাচ্ছে, তাই এখন আপনি কি নিজে কি আপনি অনেক বড় মানবতাবাদী, এই এরপর সমাজবাদী, গণতান্ত্রিকবাদী, সমাজসেবক, দলনায়ক এগুলো বন্যা হইতে আছে। এই কারণেই বুঝি আপনি 2 মাস্টার রেস প্রয়োগ করতে আছেন না, যাতে করে নমিনেশনটা ওনারা প্রত্যাহার করে। আচ্ছা, এইটাকে কি আসলে গণতন্ত্র বলবো নাকি আপনার দেওয়া কোনো নাম থাকলে সেটা বলবো মিস্টার হাবু? কিউট শয়তানরা। এই কারণে তো মুরব্বীর কাছে শুনছি যে ওই শয়তান যে কালে আইয়া খাড়ায় সুন্দরী মেয়েদের সুরুদ ধরিয়ে খাড়ায়। আচ্ছা, আমি নাইলে সার করে খাড় করাইছি নির্বাচনে, ওইটা আমার একটা ষড়যন্ত্রের অংশ। তো আপনি এবং আপনার যে মামু, আপনারা যে 2 জন চেয়ারম্যান পদে দাঁড়াইছেন, নিশ্চয়ই 2 জন নির্বাচন করবেন, কেউ তো বইবে না। হেই না কি অবস্থা, চিন্তা করতে এত চিন্তা করার কিছু নাই ভাবি, সব ঠিক হয়ে যাবে দেখবেন। আমার সাথে ভালো। কনগ্রাচুলেশনস, অভিনন্দন আপনাকে। মোরে বলতে আছেন? জি আপনাকে বলছি, অভিনন্দন। খুব অবাক হচ্ছেন মনে হচ্ছে, মানে জীবনে কেউ ভালো কাজের জন্য কখনো অভিনন্দন দেয়নি, তাই তো? না, বিষয়টা সেই রকম না, আবার অবাক্য হইতে আছে। অভিনন্দন মোরে দেয় নাই, জেলখানায় মুই 2টা ফাঁসির আসামির ফাঁসি কার্যকর করছিলাম, বুঝছেন, মানে লটকাইয়া দিয়েছিলাম। আর এই ফাঁসি কার্যকরের পরে 2 মাস টানা 2 মাস ধরে জেলের সব কয়েদিরা মোর সাথে অভিনন্দন আর অভিনন্দন জানাইছে। আপনি জেল খাইতে আইছেন, আপনি দেখতে আইয়েন নাই? হ্যাঁ, আসামিরা কেমন হয়? হ্যাঁ দেখেছি, আসলে সব অপরাধী একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে কে কত বড় অপরাধী সেটা নিয়ে একটা কম্পিটিশন চলে। যেমন অনেকগুলো বিজ্ঞানী যখন একসাথে থাকে তাদের মধ্যে কে নতুন কিছু আবিষ্কার করছে সেটা নিয়ে একটা গর্বের প্রতিযোগিতা চলে। কয়েকজন ধার্মিক লোক যখন একসঙ্গে থাকে তখন তাদের মধ্যে গভীরতা, মানে জ্ঞানের গভীরতা, ধর্মের গভীরতা কতটুকু জানে কতটুকু না জানে সেটা নিয়ে একটা গর্বের প্রতিযোগিতা চলে। একইভাবে অপরাধীদের মাঝেও গর্বের প্রতিযোগিতা চলে, কে কত বেশি খুন করেছে, কে কত বড় অপরাধী, এগুলো নিয়ে, রাইট? হ্যাঁ ভাবি, আপনি ঠিকই কইছেন। তাইলে মোর গর্বের বিষয়ে তো আপনি মোটামুটি টের পাইয়া গেছেন। তো এখন কি আপনি দয়া করে একটু কইবেন যে মোরে আপনি কি ভিন্ন অভিনন্দন দিতে আছেন? মুই তো আজগা বা কয়দিন কারো পিড়েও নাই, কারো খুনও হরি নাই, ঘটনা কি একটু কম? বহু বছর ধরে আপনাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে যখনই নির্বাচন হয়, বিগত নির্বাচনগুলোতে চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে কেউ নির্বাচন করতে পারবে না, নির্বাচন করলেই তাকে ফোনে হুমকি দিয়ে নমিনেশন পেপার উইথড্র করার জন্য চাপ দেওয়া হবে, উইথড্র না করলে তাকে গুম করে ফেলা হতো। আর এই বছর উল্টো প্রার্থীরা যাতে নমিনেশন পেপার কোনোভাবেই উইথড্র না করে এই জন্য আপনারা প্রেশার ক্রিয়েট করছেন। এই যে আপনাদের ভেতরে এত চেঞ্জ, এটা ভালো লক্ষণ তৈরি হয়েছে, সেই জন্য অভিনন্দন জানাচ্ছি। আরে বেড়া, এত বসছে পুরাটাই বসছে রে মনু। হ্যাঁ, আসলে শিক্ষিত না। হ্যাঁ, যাই কো, অস্ট্রেলিয়ার ডিগ্রির তো একটা দাম আছে। সুন্দরী মাইয়া গো শয়তান বানাই ফেলে না, তা ঘরেরটাও তো শয়তান। তা আপনি যে ঘরের দ্বারে লইয়া লগে 2টা মাস্টারের লগে আবার নমিনেশন নেছেন, তা আপনারা কি পরিবার? আমরা তো এক পরিবার গণে 2 জন নমিনেশন পত্র নিছি।
মনে হচ্ছে ঠিক আছে, যদি আমারটা না হয় তাহলে মামা দাঁড়াইবে, মামা লড়বে। রক্ত তো যেহেতু আমি এখন প্রার্থী হয়েই যাব, যেহেতু মনে করেন যে আমার সবকিছু বৈধ হয়ে গেছে, এখন মামা প্রত্যাহার করিয়ে নেবে, সিম্পল। ও নিজের হিসাবটা খুব সুন্দর বুঝিয়ে লিখছেন, সিম্পল হেই নিয়ে। আচ্ছা নিজেরটা যে এত সহজ করে বুঝলেন, মোটটা বুঝতে কঠিন লাগতেছে ক্ষীরপিন্নে। ওই স্যার দুইজন, এরপরে মোর স্ত্রী, তারাও যে ব্যাকআপ হিসাবে খাড়ায় নাই, কারণ মোর প্রতিপক্ষ তো ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, তারিফ করতেই হয় শয়তানকির। সে যে একটা প্যাচ খেলবে না, মোর নমিনেশন যে অবৈধ হইবে না, সেটা কেটা জানে। এই কারণে আমরা ব্যাকআপ রাখছিলাম, স্যাররা এখন প্রত্যাহার করিয়া লইবে। আপনি বললেন আর হইয়ে গেল। হেরা কি আপনার ঘরের মানুষ, আপনার বেলার? না আপনার ঘরের মানুষ, না আপনার বেলার। কিন্তু হ্যাঁ, ওই শয়তান রূপী সুন্দরী মারজান ভাবি তো আপনার ঘরের বউ, আপনার একমাত্র আপন বউ। তা মারজান ভাবিটা আপনি চাইলে ক্যান্সেল করাই দিতে পারেন, কিন্তু দুই স্যারের বিষয়ে যদি আপনি নাক গলান মিস্টার হাবু, হলে তো আমি বইয়ে থাকবো না। বইয়ে কি থাকতে পারি? আমার তো শয়তানে আংলায়। মনে করেন যে আমি কি করবো, আমি সুন্দর মতো যাই অভিযোগ তুলব যে মিস্টার হাবু এই যে দুই স্যারকে চাপ প্রয়োগ করতে আছে, ওনারা যাতে করিয়ে মনোনয়নপত্র উঠাই নেয়, তাতে করিয়ে একটা কেরি ক্যাসাল বাঁধবে। আর যদি কেরি ক্যাসাল বাঁধে, না থাকতেন আপনি চেয়ারম্যান, না হইবে আপনার স্যারেরা, তখন কিন্তু স্টিল আমি দ্য সেকেন্ড চেয়ারম্যান ইজ দ্য অনলি চেয়ারম্যান, বুঝলেন না? খুত না বড় ব্যাটকাইয়া রইছে না, কিন্তু আদতে কলজাটার মধ্যে কোডাইতে আছে, কারণ এইবার ঘুমো করা রইতে আছে না, কেন্দ্র দখল কিছুই হইবে না। এই কারণে আলি জালি বলতে আছেন না, আসছেন দেখি কে ডাকাতটা প্রত্যাহার করে, তাইলে গেল। হ্যাঁ ডরাও কা, ডরাও কা, পানি ওরা লাগবে। পানি পড়া লাগবে তো গোহালা, ও বোঝে নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। কার মেম্বার করাম না? কে তোরে কই মেম্বার? মজালান আমার লাগে। মেম্বার ইলেকশন করবেন আমনে, আর আমনে আমার মেম্বারশিপকে বলান না। আরে বেটা পাগল, তুই তো মেম্বার বেটা, তুই তো ইলেকশন করবি। শোন তোর একটা প্রশ্ন করবি, একটা প্রশ্ন উত্তর দে। আচ্ছা মনে কর তুই কদ্দুর লেখাপড়া হচ্ছে? আমি ডিগ্রি পাস। ডিগ্রি পাস হচ্ছে। আর এই যে খালিককে আটকাটা খালিক কদ্দুর লেখাপড়া হচ্ছে? কত 4-5 তো করছি। এখন চিন্তা করিয়া দেখ, মানে একটা ডিগ্রি পাস ছেলে, সে কিন্তু মিডিয়াম লেভেলের এই গ্রামের একটা উচ্চতর একটা জ্ঞানী পোলা। মানে তুই ডিগ্রি পাস করছিস, ডিগ্রি পর্যন্ত কিন্তু কম চাকরিখানে বিষয় না। আর একটা মূর্খ পোলা, মনে করো 2, 3, 4 ধরলাম, এক ক্লাস বাড়াইয়া 5 ধরলাম। আচ্ছা এই লোকের লাগে কি তোর যায়? মাথায় কিন্তু কথাটা ভালো করে ঢুকাই দিস। এই লোকের লাগে তুই যদি মেম্বার ইলেকশন কর, কি তোর যায় হবে? আচ্ছা এই বিষয়টা পুরো রয়েছে হাবুর বিবেচনার বিষয়, এনে আমার কিছু করার নাই। ও যারা যোগ্য মনে করে যারা নির্বাচন করতে কইছে। আরে বলাটা রে, তোকে আমি বুঝাইতে পারি না রে বেটা। আমি একটা জিনিস তোকে বুঝাইতেই পারি না, তোরা এই হাব্বা করিয়া জীবনটারে পাতা পাতা করিয়া দিবি। তোর মতন একটা হিরো টাইপের একটা ছেলে, চেহারা দিক তাও বলবি সোনো ক্রিম তো দেওয়া বুঝলে গেছো, চেহারাটা শ্যাট করে দিস কিন্তু হাব্বা করিয়া, খালে বিলে দৌড়াইয়া রাত নাই দিন নাই শ্যাট করিয়া আলাইছো। এবারটা হন কথা কইলে তো কবি যে মানিক ভাই খালি উল্টা দিশা কথা কয়। এই গ্রামের ছেলে তুইও আমিও, আমি খালিকের মতন একটা মূর্খ গন্ডমূর্খ লাগে তোর আমার যায় না। এবারটা আমার লাগে ইলেকশনে দাঁড়াবি কেডা? কেটা কন্ট্রাডিকশন করবে কেটা? তুই করবি, মিলন করবে, আলমাস করবে, রুহুল করবে। আমি বিষয়টা কামড় দিয়ে হলে সহ্য করবো, আমার যায় বেটা। এ বেটা হার মতন একটা মূর্খ পোলা লাগে, আমার মতন এই স্ট্যাটাসের মানুষের লাগে যায়। আর এটা হাবুর ইচ্ছা, আর আমাকে ওই নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। বিশেষ করে আমার এই মেম্বার ইলেকশন করার কোনো ইচ্ছা নেই। আরে শোনা রে, আমার মনে হয় কি বুঝছো, তুই যে মিডিয়াম ক্লাসের একটা উচ্চতার শিক্ষিত পোলা কই চাইলাম, আমার গেলু মনে হয় তোর একটু কম আছে, আমার মনে হইতেছে। এর লেগে তুই একটু উচ্চতার আরো বেশি যাইতে পারো না। আমরা বুগদার ঘরের বুগদা, মাথাটা একটু খাটা।
ও তোকে দাঁড় করে নাই কিনলে কেটে বসতে হইবে তোর হিসাবটা কিন্তু সহজ। হ্যাঁ, এটা কিন্তু ইংলিশ না বাংলায়, আমি কই তুই বুঝিস। মনে করো তোর মতন একটা মেধাবী শিক্ষিত একটা পোলা যদি তুই মেম্বারিতে দাঁড়াও, তারপর কি হইবে, পাশ করবি, পাশ করলে কি হইবে, এই 5 বছর যাওয়ার পর তুই আবার ইলেকশন করবি, ইলেকশনে কি কে দাঁড়াবি? এ বেটা কোন জায়গায় দাঁড়াবি? তুই কি মেম্বার হবি? না, তুই তো তাহলে চেয়ারম্যানের জায়গায় যাবি। হাব্বু টেকনিক্যালি চিন্তা করছে যে তুই যদি ওর চেয়ারের সমকক্ষ হইয়া যাও, এর লিগে তোর পিছনে রাখি টেকনিক্যালি আবার হ্যাঁ কি করছে, খালিকের মতন একটা পঙ্গু লোকরে, মূর্খ লোকরে হনে দিচ্ছে। মানুষ চিন্তা করবে না, কারণ তোরা দিলে তুই উপরে উঠতে যাবি। কিন্তু তারপরে আমি আপনাদের ভেতরে না একটা আশার আলো দেখতে পাচ্ছি। যেখানে আপনারা আগে মনোনয়নপত্র উইথড্র করার জন্য গুম করতেন, সেখানে মনোনয়নপত্র না তোলার জন্য নির্বাচনের খরচ অফার করছেন। এটা কি ভালো লক্ষণ না? না না না, ভালো লক্ষণ না। তবে এখনো কিন্তু গুম হওয়ার সম্ভাবনা আছে। হয় ওই মাস্টার দুইজন যদি কোনো অবস্থায় নমিনেশন পেপার উইথড্র করার লিগে নির্বাচন কমিশনের অফিসের আশেপাশেও যায়, তো যাওয়ার আগেও কিন্তু গুম হইয়া যাইতে পারে। ইয়ে কওয়া যায় না। আর ইয়ে যদি ওরা বোঝে তাহলে এটা ওগুলো লিগে মঙ্গল, আর যদি না বোঝে তাহলে ইয়ে কি অমঙ্গল। আর আপনারও মুই একখান কথা কইয়া যাই, এ যদি আপনি বোঝেন তাহলে তো বুঝপাতা, আর যদি না বোঝেন তাইলে কি ইয়া হে বিখ্যাত ভাইরাল তেজপাতা এ ল। আচ্ছা খারান, আপনারা কমু কইয়া সময় পাই না। আজকে যেহেতু দেখা হইয়া গেলে একখান কথা কইয়া যাই। মানুষ কিন্তু ঐতিহাসিক হইতে চায়, বিখ্যাত হইতে চায়। তো মুই একখান ক্লাব করমু, মনে মনে ভাবতে আছি কয়দিন ধরে বিষয়টা আপনারা জানামু। ক্লাবটা কি জানেন? কয়েদি ক্লাব। এই গ্রামের মধ্যে মোর আগে কেউ আগে আর জেলে টেলে যায় নাই, আমার ঘরে আপনি গেছেন, তাহলে আপনি এই ক্লাবের একজন মেম্বার হয়েছেন। তো মোরা ইতিহাসের অংশ হইতে অসুবিধা কি? নির্বাচনের পর একটা সময় বুঝছে কয়েদি ক্লাবের মধ্যে মুই থাকবো সিনিয়র, আপনি থাকবেন জুনিয়র, হেয়ে লাগাই দেবো গ্রামের জায়গায় জায়গায় সাইনবোর্ড হিসাবে থাকবে। তো 1000 বছর 100 বছর পরেও যারা আইবে তারা কইতে পারবে আরে বাবা এই গ্রামে দুজন কয়েদি আসছিল। আমি একটু খারাপ লোক ইয়ে ঠিক আছে, আপনি একটু ভালো লোক ইয়েও ঠিক আছে, কিন্তু কয়েদি তো কয়েদির জন্য কয়েদির একটু টান থাকবে, ইয়ে বোঝেন না? গেলাম, হ্যাঁ চিন্তা ভাবনা হইতেন আয় হালার পালা। কি অদ্ভুত সাইকোলজি মানুষের। অপরাধ প্রবণ মানুষগুলো অপরাধের নতুন নতুন পলিসি বের করে, অথচ এই মানুষগুলোর যে মেধা, এই মেধা যদি কোনো নতুন কিছু আবিষ্কারের কাজে লাগাতো তাহলে বাংলাদেশ থেকে অনেক জ্ঞানী মানুষ বের হতো, আর এরা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে দেশের চেহারাই পাল্টে দিতে পারতো। শোন, কথাটা কিন্তু হালাই দিস না, ইতিহাসটা কই তোরে। আমার গ্রামের ঠাডা চেয়ারম্যান, তার ইতিহাস জানো? এই কিন্তু একটা মেম্বার আনলে বেটা, সে চালাকি করিয়া কি করছে, মেম্বারই করছে, মেম্বারিকে ডাইরেক্ট মনে করছে চেহারের মধ্যে গুলি করছে, মানে কি চেহার নিশানা করছে, চেয়ারম্যান হয়ে গেছে। এত বছর কিন্তু সে খাইছে। আচ্ছা ঠিক আছে, এত কিছু আমার কইয়া লাভ নাই। আমার ঈদের নির্বাচন হইবে না, আর আমি নির্বাচন করবো না। হাবু যারে করতে কইবে হে করবে, শেষ। হ্যাঁ সামনে তোরে আসলে আমি তোরে ভাই হিসেবে যে কথাটা কই বেটা তুই বোঝো না। আমি তো তোরে কই না যে তুই নির্বাচনটা কর, কিন্তু নির্বাচন কেন করবি এর মহত্বটা তো বুঝতে হবে। নির্বাচনটা যে কে করবি এর অর্থটা বুঝতে হবে না, মহত্বটা বুঝতে হইবে না। শোন ভাই, তোরে আমি ভাই হিসেবে একটা কথা বলি, এখন আমগো যে বয়স আছে এই বয়সটা থাকবে না এক সময়। শোনা, আমাকে বয়স বাড়বে, আমরা মুরব্বী হয়ে যাবো, চুলদারি পাকা শুরু হবে। আমার দাও তেমন একটা পায় না, তোর কিন্তু 8-10টা পাকছে দেখা যাইতেছে। এখন মনে করো যখন বয়স হয়ে যাবে, তুই বিয়ে শাদি করবি, তোর মাইয়া ফল হইবে, হেরা বড় হইবে, হ্যাগো স্কুল কলেজে দিবি, হ্যাগো বিয়ে শাদি দিবি। এবার টাকা পয়সা কি লাগবে না? হ্যাঁ, সংসার চলতে হইবে না? কিছু একটা করবি না? মাইয়া ফলের একটা ভবিষ্যৎ আছে না? আল্লাহ না করুক দাদা, তুই যদি তুই অসুস্থ হয়ে পড়ে কি করবি? ওই হাব্বার মতন। হাব্বা কত বড় বেইমানি, এই গ্রামে কিছু একটা হইলেও কি করে একটা ফেসবুকে পোস্ট দেয়, হুদা স্যারের নিয়ে করছে না। আর তুই কি চাও বেটা? এ বেটা তোর মতন একটা সুদর্শন ছেলে, হ্যাঁ মিডিয়াম উচ্চতার একটা শিক্ষিত ছেলে, এই ছেলের নিয়ে যদি ফেসবুকে পোস্ট দেয়, মানুষ আল্লাহর রাস্তায় দেবে তোরে বেটা? হ্যাঁ, আমাকে তো আল্লাহর রহমতে ওইসবের কোনো সমস্যা নেই, কারণ চেয়ারম্যানের ব্যবস্থা আমাকে করতেছে। আমরা 2-4টা করছি, তবু তো বেটা মনে করে আডে একটা ইজারা দেবে না, গাড়ির ইজারাটা দেবে না, ওই যে টেন্টাস্টার হেটা দেবে না তোকে। মনে কর বাস স্ট্যান্ডে যাবি, 2টা কামাইতে পারবি না, শোনা 2টা দোকান পাবি, দেবে না। কবে দুর্নীতি আমি করতে দিব না। হে কিন্তু দুর্নীতি করিয়া দেশের বাইরে সবকিছু করিয়া লাগবে। এই ভবিষ্যতের কথাটা তুই মাথায় রেখো শোনা, না খাইয়ে থাকবা কিন্তু আমার কথা, তুমি কিন্তু চিকিৎসা বাগর হসপিটালে বারান্দায় পড়িয়ে থাকবে, কেউ দিবে না।
হ্যাঁ মানে কি তুমি আমার বুদ্ধি দিতে আসো যে আমি কেমনে ধান্দা করবো কেমনে খাবো এইসব বুদ্ধি দিতে আসো না? না তাহলে একটা কাম করি, না 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 হন আমি তোমার একটা কাম করি, আমি একটা কাম করি হনো দান্দার বুদ্ধি যেহেতু দিতেই আছো তা তোমারই দিয়ে শুরু করি প্রথম দান্দাটা তোমারই দিয়ে হিসাবে আমি একটা কথা শোনা, আমি তোর যেটা কইছি এটা হচ্ছে যে না মানে ভবিষ্যতের কথা কই, তুই যদি না 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 তুমি তো এই নির্বাচনের আগে আমাকে মধ্যে একটা ফাটল ধরে নিয়ে লাগি তুমি এই বুদ্ধিগুলো দিতে আসো। আরে পাগল, না, তোমারই দিয়ে দান্দাটা পাগল, আমি ওইটা করি, আরে কইছি যে দুই চারটে পয়সা আরে দাঁড়াও তোমার আমি দান্দাটা করি, দাঁড়াও। আরে কামে যাইও না, তোরা কথাই বল। যাইও না, যাও কামেয়া, ফালতু লোক জানি কোন জায়গার একটা শয়তানি বুদ্ধি লই আইছে আমার দ্বারে। আজকে হাবু কিংবা আমার মেয়ে মারজান আপনাদেরকে ডাকিনি। আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলবো, এই জন্যই ডেকেছি। বাবা যদি কোনো কথা থাকে পার্সোনালি আমাকে বা হাবুকে বলো। আজকে আপনারা সবাই এখানে এসেছেন, এত লোক দেখে কিন্তু আমি আসলে কথা বলার লোকটা সামলাতে পারিনি। এই জন্যই আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা সবাই আমার মেয়ে মারজানকে চেনেন, জানেন ও এখন অতি সাধারণ একটা মেয়ে, যার স্বামী কিনা একটা টিনের ঘরে থাকে। আপনারা বিশ্বাস করবেন না, আমার মেয়ে মারজান যখন জন্মগ্রহণ করে এত বড় অট্টালিকায় জন্মগ্রহণ করেছিল, এত আদর যত্ন পেয়েছিল, এটা আপনারা কল্পনাই করতে পারবেন না। ওর সেবার জন্য সবসময় ওর পাশে কাজের লোক দাঁড়িয়ে থাকতো, ওর অর্ডার পালন করার জন্য সব মানুষ ততস্থ থাকতো। বাবা প্লিজ থাক না, এখন এসব কথা বলার কি দরকার। মা আজকে আমাকে বলতে দে। আপনারা সবাই জানেন যে একসময় আমি এই বাড়ির উঠানে এসে হাবুর বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, যেটা আমি করতে বাধ্য হয়েছি। সেকেন্ড চেয়ারম্যানের সাথে যোগ সাজস করে আসলে আমি এদের ক্ষতি করারও চেষ্টা করেছি। আজকে আপনারা সবাই আছেন, আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমার অতীত কর্মের জন্য ক্ষমা চাচ্ছি। প্লিজ। বাবা বাবা প্লিজ তুমি বসো, তুমি বসো। মা আমি ঠিক আছি। আমি আরেকটা কথা বলতে চাই। আমি হাবুকে খুব সাধারণ একটা ছেলে মনে করেছিলাম, কিন্তু ওর মধ্যে যে গুণ আছে, মানবতা, নেতৃত্ব দেওয়ার যে গুণ, সেগুলো কিন্তু আমি কখনোই দেখিনি বা দেখার চেষ্টাও করিনি। তাই আমি আজকে আমার কর্মের জন্য আপনাদের সবার কাছেই ক্ষমা চাইলাম। আর আমি গর্ববোধ করছি যে হাবুর বাবা, যে আমার বিয়াই, তার সন্তানকে আমার মেয়ে বিয়ে করেছে। আমি আসলে হাবু যে একটা রত্ন, সেই রত্নকে চিনতে পাইনি, চিনতে ভুল করেছি। কিন্তু আমার মেয়ে মারজান সেই রত্নকে ঠিকই চিনতে পেরেছে। এই জন্য মারজানকে আমি সাধুবাদ জানাই। হাবু, আমি যে তোমাদের পরিবারের সাথে অন্যায় আচরণ করেছি, তোমার সাথে অন্যায় আচরণ করেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আব্বা আপনি এসব কি বলতেছেন? বড় বলতেছে, আমি বলতে আসি না। আব্বা মুই যদি আপনার কোনো কষ্ট দিয়ে থাকি, মানে অনেক সময় মাথা গরম হয়ে গেছে, নিজের ঠিক ধরে রাখতে পারি নাই, বেয়াদবি মুইও করছি। মোর আরো নরম হইয়া কথা বলা উচিত আসলে আপনার লগে, কিন্তু আমি সেটা করতে পারিনি। আপনি আমার মাফ করিয়ে দিয়ে আব্বা। আগে মাইট দিয়া বেবাক তারা ঠান্ডা হইয়া এই নির্বাচনটারও মগজ কন্ট্রোলে আনতে হইব।
বুঝছো? আসসালামু আলাইকুম সেকেন্ড চেয়ারম্যান। আসসালামু আলাইকুম মামা। ও বাবা, তুই না নিরপেক্ষ স্বতন্ত্র সাহেব, তুই হঠাৎ আসুক এখানে কি? তুই না দল পরিবর্তন করলি ভোটের আশায়? আহারে, তোর আশায় ঘুরে বালি রে, তোর আশায় ঘুরে বালি। কোথায় গেলি স্বতন্ত্র ইয়া ভোট কামাবি? তোর তো একুল ওই কুল দুই কুলি গেল। তুই তো ওই কুত্তের মতো যে না ঘরে রইলে না ঘাটে রইলে।